গল্পের শুরুটা হয় এক বুড়ো লোকের সাথে, যে একজন মহিলাকে রাস্তা দিয়ে খারাপভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা দেখি এর কিছুদিন আগে তিনটে দুষ্টু ছেলেমেয়ের একটা দল একটা বাড়িতে চুরি করতে পৌঁছেছে। তাদের মধ্যে এলেক্স নামের একটা ছেলে তার বন্ধুদের টাকা চুরি করতে বারণ করে এবং শুধু সেই জিনিসগুলো নিতে বলে যেগুলোর দাম $10,000 কম। যদি তারা এর বেশি দামের জিনিস নেয় তাহলে ধরা পড়লে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তখন অ্যালেক্সের বন্ধু রকি জুয়েলারি চুরি করে আর অন্য বন্ধু মানি একটা ল্যাপটপ আর দামি ঘড়ি চুরি করে। চুরির পর অ্যালেক্স জানালার কাঁচ ভেঙে দেয় যাতে বাড়ির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। সে এটা করে পুলিশকে বিভ্রান্ত করার জন্য, যাতে পুলিশ ভাবে চোররা জানালা দিয়ে ঢুকেছে, কিন্তু আসলে তাদের কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল। অবশেষে বাড়ি ফিরে এলেক্স চাবিটা তার বাবার ডেস্কে রেখে দেয়। আসলে এলেক্সের বাবা একটা সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন আর তার কাছে তার ক্লায়েন্টদের বাড়ির চাবি থাকত। অন্যদিকে মানি চুরি করা জিনিস তার বন্ধু রাহুলের কাছে বিক্রি করে, কিন্তু তাতে জিনিসের খুব কম দাম পায়। এতে রাহুল বলে, ভাই তুই জিনিস কেন চুরি করিস, সোজা টাকা চুরি কর। পাশাপাশি সে একটা বুড়ো লোকের বাড়ির কথা বলে যেখানে তারা বড় চুরি করতে পারে। পরে মানি এই কথা অ্যালেক্স আর রকির সাথে বলে আর বলে যে সেই লোকটাও অ্যালেক্সের বাবার সিকিউরিটি কোম্পানির ক্লায়েন্ট। তার আগে পিছে কেউ নেই, একদম একা থাকে। তারপর মানি বলে যে লোকটা আগে আর্মি ছিল আর তার মেয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার মৃত্যুর জন্য দায়ী ছিল এক ধনী মেয়ে, তাই সেই মেয়ের মা বাবা সেই বুড়ো আর্মিকে $3 লাখ দিয়ে তাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছিল। এখন সেই বুড়ো লোক এই টাকা কোথায় খরচ করবে? টাকাগুলো নিশ্চয়ই তার বাড়িতে পড়ে আছে। কিন্তু তখন এলেক্স বলে যে তারা $10,000 বেশি চুরি করতে পারবে না, নইলে ধরা পড়লে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। আর সে তার বাবার জন্য কোনো সমস্যা তৈরি করতে চায় না, তাই সে এই চুরিতে যোগ দেওয়া থেকে না করে। যাই হোক, তারপর রকি বাড়ি পৌঁছায় যেখানে সে তার মা আর ছোট বোন ডিডির সাথে থাকত। আসলে তার মায়ের ড্রাগের খারাপ অভ্যাস ছিল, যার জন্য বাড়ির পুরো দায়িত্ব রকির ওপরই এসে পড়েছিল। ঠিক তখনই রকির কাছে হঠাৎ এলেক্সের মেসেজ আসে যেখানে সে চুরির অংশ হওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরই 3 বন্ধু সেই বুড়ো আর্মির এলাকায় ঘুরতে লাগে। এই এলাকাটা ছিল খুবই নির্জন, যেখানে সেই বুড়ো লোক একা থাকত। তারপর মানি বলে যে বুড়োটা 5 দিন ধরে বাড়ি থেকে বেরোয়নি, তাই চুরির জন্য তাদের প্রথমে তাকে অজ্ঞান করতে হবে। ঠিক তখনই একটা কুকুরের জোরে ঘেউ ঘেউ করার জন্য তারা সবাই ভয় পেয়ে যায়। তারপর বুড়োটা বাইরে আসে, তখন তারা দেখে যে সে তো অন্ধ। অ্যালেক্সের ভালো লাগে না যে তারা একজন অন্ধ লোককে লুটতে যাচ্ছে, কিন্তু তখন মানি বলতে লাগে, ভাই এটা তো খুব সহজ কাজ হয়ে গেল, তাই অবশ্যই চুরি করব। অবশেষে তারা সেই রাতেই চুরিটা করার প্ল্যান করে। তারপর রাত 2টার সময় অ্যালেক্স আর তার বন্ধুরা কাজে লেগে যায়। তারা কুকুরটাকে অজ্ঞান করার ওষুধ খাওয়ায়, তারপর মূল দরজার দিকে এগিয়ে যায়। মানি বলে যে এই দরজায় 4টা চাবি লাগবে, কিন্তু তাদের কাছে তো শুধু একটা আছে। তখন রকি একটা জানালা ভেঙে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে গিয়ে সে তাড়াতাড়ি অ্যালার্ম বন্ধ করে আর এলেক্স আর মানির জন্য দরজা খুলে দেয়। ভেতরে এসে তারা তাদের জুতো খুলে ফেলে আর সেই বুড়ো লোকের লুকানো টাকার খোঁজে লেগে যায়। যখন মানি ওপরে পৌঁছায় তখন সে দেখে যে সেই বুড়োটা ঘুমোচ্ছে। লোকটার নাম ছিল নরম্যান। তারপর মানি তার ঘরে অজ্ঞান করার গ্যাসের একটা বোতল রেখে দেয়, কিন্তু ঠিক তখনই নরম্যানের চোখ খুলে যায়। মানি ভয়ে সেখানেই পাথরের মতো জমে যায়। তারপর নরম্যান টিভি বন্ধ করে। মানি চুপিসারে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর তারা একটা বন্ধ ঘর পায়। তখন তারা ভাবে যে সব টাকা নিশ্চয়ই এখানে লুকানো আছে। মানি হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু বেশি শব্দ না করে তালা ভাঙা অসম্ভব ছিল। শেষে সে তার বন্দুক বের করে। বন্দুক দেখে এলেক্স বেশ ঘাবড়ে যায়, কিন্তু মানি বলে যে এই বুড়ো লোকটা আর্মি ছিল, তাই সে তাদের সবার সুরক্ষার জন্য এটা এনেছে। কিন্তু এলেক্স বলে যে চুরির সময় বন্দুক ব্যবহার করলে নরম্যানও তাদের ওপর গুলি চালাতে পারে। তখন এলেক্স বলে যে সে এই চুরির অংশ হতে চায় না, আর সে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে। কিন্তু খুব তাড়াতাড়ি মানি গুলি চালিয়ে তালা ভেঙে দেয়। কিন্তু ঠিক তখনই নরম্যান সেখানে এসে পড়ে। এখন মানি মাতাল হওয়ার নাটক করে আর বলে যে সে ভুল করে এই বাড়িতে ঢুকে পড়েছে। কিন্তু তখন নরম্যানের পা ভাঙা তালার উপর পড়ে আর সে বুঝে যায় যে মানি মিথ্যে বলছে। তারপর মানি নরম্যানের দিকে বন্দুক তাক করে এদিক ওদিক গুলি চালায় যাতে সে এগিয়ে না আসে। কিন্তু নরম্যান হঠাৎ তার ওপর হামলা করে তার বন্দুক কেড়ে নেয় আর তার গলা চেপে ধরে। মানি তার কাছে প্রাণের ভিক্ষা চাইতে লাগে। তখন নরম্যান তাকে জিজ্ঞেস করে যে তার সাথে আর কে কে আছে। তখন মানি বলে যে সে একা এসেছে। এটা শুনে প্রায় নরম্যান তাকে ছেড়ে দিতে যায়, কিন্তু হঠাৎ সে জোরে গলা চেপে মানিকে মেরে ফেলে। আর এটা দেখে রকি খুব ভয় পেয়ে যায়।
আর সে ভয়ে একটা কাবার্ডে গিয়ে লুকিয়ে পড়ে। ইতিমধ্যে গুলির আওয়াজ শুনে অ্যালেক্স ফিরে আসে আর হঠাৎ নরম্যানের সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায়। তারপর নরম্যান সব জানালা দরজা বন্ধ করে দেয়, যার ফলে এলেক্স আর রকি বাড়ির ভেতরই বন্দী হয়ে যায়। ঠিক তখনই রকি এলেক্সকে মেসেজ করে জানায় যে নরম্যান মানিকে মেরে ফেলেছে আর সে নিজে একটা কাবার্ডে লুকিয়ে আছে। তারপর কিছুক্ষণ পর নরম্যান সেই কাবার্ডটা খুলে যেখানে রকি লুকিয়েছিল আর তার সিন্দুক খুলে দেখতে লাগে যে তার টাকা ঠিকঠাক আছে কি না। সুযোগ পেয়ে রকি সিন্দুকের কোড দেখে ফেলে। তারপর কিছুক্ষণ পর অ্যালেক্স রকিকে খুঁজে পায় আর বলে যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পুলিশকে খবর দিতে হবে। কিন্তু রকি সিন্দুক খুলে সব টাকা বের করে নেয়। অ্যালেক্স দেখে যে সিন্দুকে প্রায় $10 লাখ ছিল। এখন তাদের দুজনকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। অ্যালেক্স বলে যে তাদের বেসমেন্ট দিয়ে বেরোতে হবে, আর যেই রকি বেসমেন্টের দিকে এগিয়ে যায় ঠিক তখনই নরম্যান সেখানে এসে পড়ে। সে মানির লাশ টেনে নিয়ে আসছিল। যখন হঠাৎ সে অ্যালেক্সের হাঁটার আওয়াজ পায় সে তাড়াতাড়ি তার বন্দুক বের করে যাতে অ্যালেক্স আর রকি খুব ভয় পেয়ে যায়। হঠাৎ মানির ফোন বেজে উঠে, তখন নরম্যানের মনোযোগ সেই দিকে চলে যায় আর সুযোগ বুঝে অ্যালেক্স আর রকি তাড়াতাড়ি বেসমেন্টে ঢুকে যায়। ইতিমধ্যে নরম্যান কিচেনে তাদের জুতো পেয়ে যায়। তখন সে বুঝে যায় যে মানি একা ছিল না। এখন সে আবার তার সিন্দুক দেখে তখন জানতে পারে যে তার সব টাকা চুরি হয়ে গেছে। এর মধ্যে এলেক্স আর রকি বেসমেন্টে পৌঁছায়। তখন তাদের পায়ের তলায় মাটি সরে যায়, কারণ সেখানে একটা তরুণী মেয়ের হাত পা বাঁধা ছিল আর তাকে বন্দি করে রাখা হয়েছিল। তার মুখে কাপড় বাঁধা ছিল আর সে হাত জোর করে এলেক্স আর রকির কাছে সাহায্য চাইতে লাগে। ইতিমধ্যে নরম্যান বুঝে যায় যে অ্যালেক্স আর রকি কোথায় আছে, কারণ সেই মেয়েটির দড়ির সাথে একটা ঘন্টি জুড়ে দেওয়া ছিল, যেটা বাজতেই নরম্যান বুঝে যায় যে তারা বেসমেন্টে আছে। যাই হোক, সেই মেয়েটি অ্যালেক্স আর রকিকে একটা ছেঁড়া খবরের কাগজ দেয় আর তখন তারা বুঝতে পারে যে মেয়েটির নাম সিন্ডি RAE, সেই মেয়ে যার গাড়ির ধাক্কায় নরম্যানের মেয়ের মৃত্যু হয়েছিল। এরপর সিন্ডি একটা সিন্দুকের দিকে ইশারা করে যেখানে নরম্যান তার হাতকড়ির চাবি রাখত। তখন এলেক্স আর রকি চাবি বের করে সিন্ডিকে মুক্ত করে বাইরে যেতে লাগে, কিন্তু দরজায় তালা লাগানো থাকে। এলেক্স তার চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করে আর যেই দরজা খুলে ঠিক তখনই সামনে নরম্যান দাঁড়িয়ে থাকে। সে তাড়াতাড়ি একটানা এদিক ওদিক গুলি চালাতে লাগে, যার মধ্যে একটা গুলি এলেক্সের কানে লাগে। এরপর নরম্যান ভুল করে সিন্ডিকেও গুলি করে ফেলে আর তার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। আর যখন সে এটা বুঝতে পারে তখন সে দুঃখে মাটিতে লুটিয়ে পড়ে, যাতে অ্যালেক্স আর রকি বুঝে যায় যে সিন্ডি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, তারপর সে বেসমেন্টের দরজায় তালা লাগিয়ে দেয়। এখন অ্যালেক্স রকিকে বলে যে তাদের সিন্দুকের চাবি দিয়ে বাইরের দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু ঠিক তখনই নরম্যান হঠাৎ পুরো বাড়ির লাইট বন্ধ করে দেয় যাতে সেখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। সে এটা করে যাতে অ্যালেক্স আর রকি পালাতে না পারে। পুরো অন্ধকার করে নরম্যান তাদের দুজনকেও একরকম তার মতো অন্ধ করে ফেলেছিল। এই অন্ধকারে রকি এগিয়ে যায় আর সে নরম্যানের সাথে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। ঠিক তখনই এলেক্স চিৎকার করে নরম্যানের মনোযোগ পরিবর্তন করে দেয়। নরম্যান অন্ধকারে বন্দুক চালায় আর তারপর যখন এলেক্স রকিকে খুঁজতে এগিয়ে যায় তখন হঠাৎ নরম্যান তাকে ধরে ফেলে। তখন এলেক্স পাশে রাখা লোহার রড দিয়ে নরম্যানের ওপর হামলা করে যাতে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর সে দৌড়ে রকির সাহায্য করতে পৌঁছায়, কিন্তু যেই তারা ওপরে পৌঁছায় ঠিক তখনই নরম্যানের কুকুর তাদের পিছু নেয়। আসলে তাকে দেওয়া অজ্ঞানের ওষুধের প্রভাব শেষ হয়ে গিয়েছিল। তখন এলেক্স রকিকে চাবি দিয়ে বাইরের দরজা খুলতে বলে আর নিজে কুকুরটাকে তাড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই নরম্যান উঠে দাঁড়ায় আর বেসমেন্টের দরজা ধাক্কাতে লাগে। এলেক্স আর রকি তাড়াতাড়ি পালিয়ে ওপরের ঘরে লুকিয়ে পড়ে। তারা জানতো যে নরম্যান নিশ্চয়ই তাদের ঘরে ঢোকার চেষ্টা করবে, তাই এলেক্স রকিকে এয়ার ভেন্ট দিয়ে পালাতে বলে আর নিজে নরম্যানকে আটকানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সে বেশিক্ষণ তাকে আটকাতে পারে না আর নরম্যান দরজা ভেঙে ফেলে। হঠাৎ নরম্যানের কুকুর এলেক্সের ওপর প্রচন্ড হামলা করে যাতে এলেক্স জানালা দিয়ে বাইরে পড়ে যায়। ইতিমধ্যে রকি এয়ার ভেন্ট দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নরম্যানের কুকুর তার পিছু নেয় আর সে একটা গভীর খাদে পড়ে যায়। ইতিমধ্যে এলেক্স বাইরে যাওয়ার পথ খুঁজে, তখন হঠাৎ নরম্যান তাকে ধরে ফেলে। এলেক্স তার ওপর একটা বোতল দিয়ে হামলা করে, কিন্তু নরম্যান তাকে মারতে মারতে তার হাড় পাঁজর এক করে দেয়। অবশেষে সে একটা পেঁচকস দিয়ে এলেক্সকে মেরে ফেলে। তারপর খুব তাড়াতাড়ি সে রকিকেও খুঁজে বের করে আর তাকে মেরে অজ্ঞান করে দেয়। যখন তার চোখ খুলে তখন সে সিন্ডির জায়গায় বেসমেন্টে বন্দী ছিল। তখন নরম্যান বলে যে সে সিন্ডিকে অপহরণ করে, কারণ সে সিন্ডির মাধ্যমে নিজের আরেকটি সন্তান পেতে চেয়েছিল, কারণ সিন্ডির কারণেই তার মেয়ে মারা গেছিল। তারপর সে সিন্ডি আর তার পেটে থাকা সন্তানের মৃত্যুর জন্য রকি আর তার বন্ধুদের দায়ী করে।
এরপর আমরা দেখি যে অ্যালেক্স বেঁচে যায়, কারণ আসলে নরম্যান অ্যালেক্স ভেবে মানির লাশের ওপর হামলা করেছিল। এখন অ্যালেক্স দরজা দিয়ে বাইরে বেরোবার চেষ্টায় করতে থাকে, আর ইতিমধ্যে নরম্যান রকিকে আর্টিফিশিয়ালি প্রেগন্যান্ট করার প্রস্তুতি নিতে লাগে। সে বলে যে সে কখনো সিন্ডির সাথে জোর জবরদস্তি করেনি, বরং সন্তান জন্মানোর পর সে সিন্ডিকেও মুক্ত করে দেবে ভেবেছিল। এখন সে রকির সাথেও এই একই কাজ করতে চায়, কিন্তু রকি তার সাথে লড়তে থাকে। অবশেষে অ্যালেক্স ঠিক সময়ে সেখানে পৌঁছে যায় আর নরম্যানের ওপর হামলা করে। তারপর তারা নরম্যানকে হাতকড়া পরিয়ে বাইরের দরজা দিয়ে পালাতে লাগে, কিন্তু ঠিক তখনই নরম্যান পিছন থেকে গুলি চালিয়ে অ্যালেক্সকে মেরে ফেলে। বেচারি রকি বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু নরম্যানের কুকুর তার পিছু নেয়। অবশেষে সে কুকুরটাকে তার গাড়ির ডিকিতে বন্দি করে ফেলে, আর যেই সে পালাতে যাচ্ছিল ঠিক তখনই নরম্যান সেখানে এসে তার মাথায় জোরে আঘাত করে। তারপর সে রকিকে টেনে ভেতরে নিয়ে যেতে লাগে। ভেতরে গিয়ে রকি অ্যালার্মের রিমোট পেয়ে যায়, আর সে অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে পুলিশের কাছে খবর পৌঁছে যায় যে বাড়ির ভেতরে কিছু গোলমাল হয়েছে। অ্যালার্মের তীব্র আওয়াজে নরম্যানের প্রচন্ড মাথা ব্যথা করতে লাগে, আর এই সুযোগে রকি একটা কুড়াল দিয়ে তার ওপর প্রচন্ড হামলা করে যাতে সে সোজা বেসমেন্টে পড়ে যায়। অবশেষে সে পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায়। পরে রকি আর ডিডি টিভিতে দেখে যে নরম্যান এখনো বেঁচে আছে আর সে হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। সে অ্যালেক্স আর মানিকে মেরে ফেলেছিল, কিন্তু সে সিন্ডি, রকি আর চুরি হওয়া টাকার ব্যাপারে পুলিশকে কিছুই বলেনি। অবশেষে রকি শান্তির নিঃশ্বাস ফেলে, আর এখন তার কাছে এত টাকা ছিল যে সে তার বোন ডিডির সাথে যে কোনো জায়গায় নতুন করে শুরু করতে পারে। আর এখানেই মুভিটির গল্প শেষ হয়। আপনার মতে নরম্যান কি কোনো ভুল করেছে, নাকি তার বাড়িতে ঢোকা চোরদের মেরে সে কোনো ভুল করেনি? এই ব্যাপারে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে। ধন্যবাদ।